গায়েবের উপর আলোচনা করব। ইন্না আরসালনাকা শাহীদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আরসালনাকা শাহীদান ওয়া মুবাশশিরান। আগে যাদের উপর وما أرسلناك إلا رحمة للعالمين। এগুলো ওলামায়ে কেরাম ওয়াজ করে না, এগুলোর মধ্যে কি নবীর দোষ না গুণ? এই গুণাবলীগুলো ওলামায়ে কেরাম, সুন্নি ওলামায়ে কেরাম আপনাদেরকে নিয়ে আলোচনা করে এগুলো শুনতে শুনতে আপনারা নবীদের প্রতি কি হয়ে গেছেন? আসক্ত হয়েছেন, ভক্ত হয়েছেন, নবীজিকে মহব্বত করেন, তাই না? এই জন্য আল্লাহ পাকও জানেন যে আমার নবীকে তো শেষ পর্যন্ত সবাই দেখবেন, পাবেন। তো নবীর মহব্বত তাদের অন্তরে কিভাবে তৈরি হবে? তো আল্লাহ পাক কোরআন শরীফে এরকম কিছু গুণ নিজে আল্লাহ দয়া নবীর জন্য বর্ণনা করেছে। বর্ণনাকারীকে আল্লাহ কার জন্য বর্ণনা করেছে? নবীজির জন্য। এবার এখানে একটু খেয়াল করেন না, বর্ণনাকারীকে قد جاءكم من الله নূর বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন, তারপরে কি মা হুয়া আলাল গায়বি বিদানিন বলেন, ইন্না আরসালনাকা শাহীদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা বলেন। এই যে শত শত গুণ, এইগুলো কে বর্ণনা করেছেন? আল্লাহ। কার জন্য বর্ণনা করেছেন? নবীজির জন্য। কোথায় বর্ণনা করেছেন? কোরআন শরীফে আছে কিনা বলে? এই গুণগুলো বর্ণনা করলে আল্লাহ পাক জানেন যে এই গুণগুলো নিয়ে যখন আলেমরা আলোচনা করবে, আলোচকগণ আলোচনা করবে, তখন আমার নবীর প্রেম মহব্বত তাদের অন্তরে সৃষ্টি হবে, তাদের অন্তরে আমার নবীর মহব্বত তৈরি হবে। আর যখন আমার নবীর মহব্বত তৈরি হবে, আমার নবীকে যখন চিনবে তখনই আমি আল্লাহকে চিনব। নবীকে যখন চিনবে তখন দেখবে এই নবীর খালেক কে, এই নবীর মালিককে, খালিককে, সৃষ্টিকর্তাকে। তিনি কে? নবী নিয়ে যখন আমরা চিন্তা করবো, তিনি সম্মান যখন আমরা জানবো, তখন আমরা বুঝতে পারবো আল্লাহ পাকের। এই জন্য নবীজির মহব্বতে কি? আল্লাহর মহব্বত। তো নবীজির মহব্বত অর্জনের জন্য কোরআন শরীফে অনেকগুলো গুণের বর্ণনা আল্লাহ পাক নিজে করেছেন, যেন মানুষ এই বর্ণনাগুলো করে এছাড়া যেন মানুষের অন্তরে হুজুর পাকের মহব্বত তৈরি হয়। কিন্তু বড় দুঃখের বিষয়, নবী পাকের যে গুণগুলো বর্ণনা করলে মানুষের অন্তরে নবী পাকের মহব্বত তৈরি হবে, আজকে সেই গুণগুলো বর্ণনা করলেই যে যারা এই সমস্ত কথা বলে হাজির নাজির নূর গায়েবের খবর রাখা রহমতুল্লাহ বলে কিনা? এই কথাটার কথাই বলছিলাম যে নবীজি বলছেন এমন একটা ফিতনার যুগ আসবে যখন মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে, সকালবেলা যে মুমিন, বিকালবেলায় কাফের হয়ে যাবে। এটাই যুগ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীগুলো আপনারা বুঝতে চেষ্টা করবেন, পড়তে চেষ্টা করবেন, উলামায়ে কেরামের কাছ থেকে শুনতে চেষ্টা করবেন। আলেমরা যখন ওয়াজ করবে আগে থেকে চার্ট করে দিবেন ঠিক উলামায়ে কেরামরা, যে আপনি মুরের উপরে কথা বলবেন, আপনি হাজির নাজিরের উপরে কথা বলবেন, আপনি গায়েবের উপর কথা বলবেন, আপনি রাহমাতুল লিল আলামিনের উপর কথা বলবেন, আপনি শাফাআত, নবীজি শাফাআতকারী বিষয়ে কথা বলবেন, আপনি ওসিলার উপর কথা বলবেন। এই আব্দুল ওয়াহাব নজদি সে হলো ওই ব্যক্তি যাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতল করতে চেয়েছিলেন, মুনাফিক খোয়াইসারা, তামিম গোত্রের খোয়াইসারা। খালিদ বিন ওয়ালিদও তাকে মুনাফিক দুশমন দিয়ে তাকে কতল করতে চেয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কতল করার জন্য গিয়েছিলেন, গিয়ে দেখেন সে সিজদায় পড়ে গেছে। নবীজি তাকে কতল করতে দেন নাই, যে না, জেনে রাখো এর থেকে কিয়ামত পর্যন্ত নামাজই তৈরি হবে, ফরজের তৈরি হবে, কিন্তু আমি নবীর মহব্বত নিজের অন্তরে থাকবে না। ওই ব্যক্তিটা হুজুর পাকের যুগে ছিল, যাকে খালিদ বিন ওয়ালিদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজনেই তাকে কি হত্যা করার প্রস্তুতি নিয়েছিলেন এবং মুনাফিক হিসেবে ঘোষণা দিয়েছিলেন। তারই বংশধরের একজন ব্যক্তি হলো এই আব্দুল ওয়াহাব নজদি, যে রিয়াদে, এটাকে নজদ বলে ওখানে জন্ম নিয়েছে। সেই আব্দুল ওয়াহাব নজদির 4টা পদক্ষেপ ছিল।
তার মধ্যে 1 নম্বর পদক্ষেপ ছিল যারা উসিলা মানবে, নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, সাহাবায়ে কেরাম বা আহলে বাইত কোন বুজুর্গানে দ্বীনের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, উসিলা যারা মানবে, উসিলা যারা দিবে, এরা হলো মুশরিক। নাউজুবিল্লাহ। আর যে সমস্ত মাজারের উসিলা দিবে, মাজারের ওলিগণের উসিলা দিবে, ওই সমস্ত মাজারগুলো হলো শিরকের কারখানা। শিরক তৈরি হওয়ার কারখানা হলো ওই সমস্ত মাজার। এটা নবীর মাজারই হোক, সাহাবীর মাজারই হোক, আহলে বাইতের মাজারই হোক, ওলিগণের মাজারই হোক, ওইগুলো হলো শিরকের জায়গা, শিরকের মাকান, শিরকের কারখানা। কাজেই সেই যুগে এই আব্দুল ওয়াহাব মসজিদ সমস্ত সুন্নি উলামায়ে কেরাম যারা আছে তাদেরকে নির্মমভাবে শহীদ করে এবং মাজারগুলোকে নির্মাণ করে নিশ্চিহ্ন করে দেয়। আজকে আপনারা আরবে যাবেন, গিয়ে দেখবেন যে না, আরবে কোনো মাজার উসিলা গ্রহণ করলে, উসিলা মানলে মুশরিক হয়ে যাবে। অথচ উসিলা কোরআন শরীফে প্রায় 21টা আয়াতে কারিমা আছে। উসিলা সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। আমি গত করলেও উসিলার উপর কিছু কথাবার্তা বলেছি, আজকে এই মর্মে কথা বলবো না। আমি শুধু কথাটা এই জন্য বলছি যে আপনারা উলামায়ে কেরাম আসলে বিষয়গুলো দিয়ে দিবেন, যে বিষয়গুলোর উপর আলোচনা করলে আপনি আমার অন্তরে নবীজির মহব্বত তৈরি হবে। কারণ মহব্বত আর ইবাদত দুই জিনিস যার মধ্যে ব্যবস্থা আল্লাহর ওলি হয়ে যাবে। আরেকটা বিষয় হলো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানেন। এটাও হুজুর পাকের অসংখ্য গুণাবলীর মধ্যে একটা গুণ। আমি এর উপর 2-3টা কথা বলে শেষ করে দিব। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, অনেক হাদিস আছে, কোরআন শরীফের অনেক আয়াত আছে। আমি যদি ওই কোরআন শরীফের আয়াতগুলো পড়ি, আপনারা বলবেন এই কোরআন শরীফের আয়াত যে উনি বললো আর হাদিস যে উনি বললো, হুজুর পাকের এমনি গায়েবের প্রমাণ করলো, এই আয়াত কি ওনার চেয়ে মুরব্বী মাওলানা যারা আছে, মুফতি যারা আছে, মুহাদ্দিস যারা আছে, মুফাসসির যারা আছে, তারা কি আয়াত পড়ে নাই? তারা কি এই হাদিস পড়ে নাই? উনি ওনার মতো একটা ব্যাখ্যা করে চলে গেলে হবে? এরকম বলে না। আমি যদি কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করি যে নবীজি গায়েব জানেন, মা হুয়া আলাল গায়বি বিযানিন, কোরআন শরীফে আছে কিনা? এই আয়াত বলতেছে আল্লাহর নবী কি জানেন? গায়েব জানেন। এখন তারা বলবে যে উনি নিজেদের মতো ব্যাখ্যা করলেই চলবে? গায়েব জানে, এটা তো বড় বড় মুফাসসিরিন কেরাম কি বলছে এটা দেখতে হবে। কাজে আমি যদি এই ফতোয়াটা দিয়া যাই, আমি এই কথা বলে যাই আপনাদের কাছে, নবীজি গায়েব জানেন, কোরআন থেকে কয়েকটা দলিল দিই, বলে কি আছে মানবে? আপনারা তো এই মজলিসে বসার আগেও মানে, হ্যাঁ, মানে কি জন্মগত ভাবে বাপ শুনেছিল বন্ধুত্ব, আপনারা আমার টেনশন নেই, আমার এই কথাগুলো দূরের জন্য, ওই সমস্ত অবুঝ মানুষের জন্য যারা এই মন্তব্যটা করে বসে যে উনি যে কোরআনের দলিল দিয়ে গেল, নবীজি কোরআন শরীফের দলিল দিয়ে নবীজি গায়েব জানেন, গায়েবের প্রমাণ করে গেল, এই কোরআনের আয়াত কিন্তু উনি একলাই বুঝেন না, ওনার সে মুরব্বী মুফাসসিরিন কেরাম আছে, তারা কি বুঝে? মুফাসসির যাকে বলে, উনি তো ওনার মতো করে, উনি যেহেতু গায়েবের পক্ষে, এই জন্য পক্ষের কথা বলে গেছেন। ওনার চেয়ে বড় বড় মুহাদ্দিস যারা, তারা কি বলে? হাদিস বললো এই কথা বলবে যে হাদিসের বড় বড় মুহাদ্দিসরা তারা কি বলে? উনি ওনার মতো হাদিসের তর্জমা করে চলে গেছে। এটা মানতে হবে, কোনো কথা আছে যে হাদিস যারা ভালো হাদিস বুঝে তারা কি বলে সেটা কি দেখতে হবে না? এইরকম কথা করে কিনা বাকি। এই জন্য আমি কোরআনের আয়াতও বলবো না, হাদিসও বলবো না। অনেক হাদিস আছে, কোরআনের আয়াত আছে। আমি শুধু ওই সমস্ত কিছু উলামায়ে কেরামের নাম বলবো যারা হুজুর পাকের গায়েব, হুজুর পাক গায়েব জানেন, নবীজি গায়েবের খবর দাতা, এই কথাগুলো ওই সমস্ত কিছু উলামায়ে কেরামের নাম বলবো, যে সমস্ত উলামায়ে কেরামগণকে তারাও মানে, আমরাও মানি। ওই সমস্ত উলামায়ে কেরামের নাম বলবো যারা আমাদেরও ইমাম, তাদেরও কি ইমাম, তারাও ইমাম হিসেবে। তো দেখুন, খুব শর্টকাট করে বলতেছি, ইমামগণের নামের আগে এই পারের লোক আর সেই পারের লোক, অর্থাৎ সুন্নি ওয়াহাবি সবাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মানে কিনা? জি।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে কিনা, হযরত উসমান বিন জুরাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে কিনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে কিনা, এটা এই পাঠ ওই পাঠ সবাই কি মানে। তো আমি নবীজি যে গায়েব জানেন, এটা তো কোরআন হাদিস থেকে অনেক দলিল আছে, সেগুলো আমি গেলাম না। এখন যেহেতু এই খুলাফায়ে রাশিদিন তাদেরকে মানেন, তো তাদের কিছু ঘটনা নবীজি তো গায়েব জানেন, সাহাবায়ে কেরামও গায়েব জানেন, এমনকি আল্লাহর ওলিগণও গায়েব জানেন। এই মর্মে কিছু ঘটনা আমি পরবর্তী যুগে ওলামায়ে কেরামের মাধ্যমে যেগুলো বর্ণিত হয়েছে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরছি। হযরত আবু বকর মুয়াত্তা ইমাম মুহাম্মদ, ইনি এত বড় ইমাম যিনি কি এই পারের লোকেরাও মানে ও পারের লোকেরাও কি মানে, সবাই তিনিকে মানে, এবং তিনি কিতাব থেকে উভয় পারের লোকেরা কি দিয়ে থাকে, দলিল দিয়ে থাকে, রেফারেন্স দিয়ে থাকে। তো তিনি এই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছে, সেটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আব্বাজান যখন ইন্তেকাল হয়ে গেলেন, তিনি আব্বাজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব অসুস্থ অবস্থায় পড়ে গেছেন। এমন অসুস্থ যে অসুস্থতার কারণে তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে মা, আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়েছি, আর এই অসুস্থতার মধ্যে আমার বিদায় হয়ে আমি আর থাকব, আমি চলে যাব। কে বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি কন্যা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। কিতাবটা বলবেন মুয়াত্তা ইমাম মুহাম্মদ, এই কিতাবকে সবাই মানে, উনাকে মুয়াত্তা ইমাম মুহাম্মদ তিনি কি সবাই মানে। ইমাম মুহাম্মদের রেফারেন্স তারাও দেয়, আমরাও দিই। তিনি কিতাবে, এই কিতাবের মধ্যে এই সকলের ইমাম যিনি, তিনি বলতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়েব জানেন। মূল কথাটা বলতেছি, এই সকলের ইমাম যিনি, তিনি বলতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি জানেন, গায়েব জানেন। যে কিভাবে? যখন তিনি অসুস্থ হয়ে গেলেন তখন তিনি একটা কথা বললেন যে আমি এই অসুস্থতার মধ্যে বিদায় নিব। আপনি আমি অসুস্থ হই না, এই অসুস্থতার মধ্যে আসলে আপনি বিদায় নিবেন, এর কোনো গ্যারান্টি কার্ড আপনার কাছে আছে? আপনি তো সুস্থ হয়ে যেতে পারেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এই অসুস্থতায় বিদায় হয়ে যাব। এক, কাজে আমার যে মালামাল আছে এটা আমার আওলাদের মধ্যে কোরআনের বিধান মোতাবেক বন্টন করে দিও। দায়িত্বটা কাকে দিতেছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম কথা হলো আমি বিদায় হয়ে যাব, কাজে আমার মালামাল যা আছে আমার আওলাদের মধ্যে বন্টন করে দিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, তোমাদের দুই ভাই, একজন হলো আব্দুর রহমান আর একজন হলো মুহাম্মদ, আর তোমাদের দুই বোন। এই পর্যন্ত কথা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন যে আব্বাজান, আমাদের দুই ভাইকে বুঝতে পেরেছি, একজন আব্দুর রহমান আর একজন মুহাম্মদ, কিন্তু দুই বোন কোথায়? বলতে একজন আসমা, আরেকজন কোথায়? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আরেকজন তোমার শতালো মা হাবিবা বিনতে ফারেজা। কি নাম? হাবিবা বিনতে ফারেজা। তার পেটে একটা কন্যা সন্তান আছে এবং তার নাম রাখবে কুলসুম, উম্মে কুলসুম। তো হাবিবা বিনতে ফারেজা, হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদটা দিলেন কি, যে আরেকজন তোমার শতালো মায়ের পেটে আছে, যে শতালো মার নাম হলো হাবিবা বিনতে ফারেজা, তার পেটে একটা কি আছে? পুত্র সন্তান না কন্যা সন্তান? কন্যা সন্তান। কয়টা মেসেজ দিলেন?
এক নম্বর যে তিনি এই অসুস্থতার মধ্যে কি করবেন, বিদায় নিবেন। 2 নম্বর আরেকটা কি বললেন যে হাবিবা বিনতে খারেজার পেটে কি আছে, কন্যা সন্তান আছে, পুত্র সন্তানের কথা বলেন। আর এটা বলছেন কখন, মানে ঘটনাটা অনেক লম্বা, তো এই জন্য আমি মূল কথাটা বলতেছি। কখন বলছেন, যখন মায়ের পেটে যখন উপাদান পৌঁছে নির্দিষ্ট একটা সময় আসে, যে সময় আসলে অনেকটা সময় অতিক্রম দিতে হয়, বোঝার দ্বারা তারা বুঝতে পারতেছে মায়ের পেটে রেহেমে যখন একটা উপাদান পৌঁছে স্বামী স্ত্রী মিলনে, সেই উপাদানের পৌঁছা দীর্ঘদিন পরে একটা সময় আসে, যে সময়টার মধ্যে মেয়ে বা মারা একটা ঘুমের টেন্ডেন্সি হবে, বা ঘুমের ভাব হবে, বা খাদ্যের অনীহা সৃষ্টি হবে। হয় কিনা এগুলো? এগুলো যখন হয় নাই, তার পূর্বেই একদম প্রাথমিক অবস্থায় এখনো ভিতরে কোনো সিমটম তৈরি হয় নাই, কোন প্রকারের লক্ষণাদি তৈরি হয় নাই, তার আগেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই ইমাম মুহাম্মদ তিনি এই হাদিস বর্ণনা করে শেষ পর্যন্ত তিনি বলতেছেন, এর দ্বারা उन दोनों बातों का जानना यकीनन इल्म गायब की खबर बताना, এই বিষয়টা তারা তিনি বর্ণনা করতেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বলে দিলেন যে আমি এই অসুস্থতায় ইন্তেকাল করব, তারপরে পেটের মধ্যে কি আছে, ছেলে নামে। এই দুইটা কথার দ্বারা স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেল যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে গায়ব। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ তিনি আকিদ, এদিকে তারাও কি মানে ইমাম, মানে আমরাও কি ইমাম। দেখুন, আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানেন, এটা বর্ণনা করছেন কে? আল্লাহ। কোথায় করছেন? কোরআন শরীফে। ওটা তো আপনারা মানেন না। আপনারা মানেন কি, যে কোন মৌলবী সাহেব বলে যাবে, এই মৌলবী সাহেবের সাথে কি হাদিস কোরআন আগের মৌলবীরা কম বুঝে, তো আমি আগের মৌলানা যারা তারা কথাই বলতেছি। আর আমি কোরআন বললে, হাদিস বললে ওনারা ব্যাখ্যা করবে, উনি যেভাবে ব্যাখ্যা করছেন ওনার মতো করে ব্যাখ্যা করে গেছেন। আর এখন যদি আমি উলামায়ে কেরামের নাম বলি, প্রবীণ মুহাক্কিক উলামায়ে কেরাম, যাদের ইলমের পারেও আমরা বুঝতে পারবো না, এত উঁচু দরকার আলিমরা, তাদের মধ্যে ওলি আলিম এবং সাহেবের কাজ সম্পন্ন উলামায়ে কেরামের বক্তব্য। ওখানে সরাসরি ব্যাখ্যা দিলে তো আর করার কিছু নাই। তারা তো কোরআন হাদিস পড়েই রায় দিচ্ছে, কোরআন হাদিসের নির্যাসটাই তারা বর্ণনা করছেন। তো দেখি এবার এরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইলমে গায়ব জানেন, এরকম অনেকগুলো ঘটনা আছে। ছেড়ে দিলাম, এবার আসি হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দালাইলুন নবুওয়াত নামক একটা কিতাব আল্লামা আবু নাঈম রাহমাতুল্লাহ, এই পারের লোকেরা মানে, ওই পারের লোকেরা মানে, আমরাও মানি, তারাও কি মানে, ওনারা রেফারেন্স তারাও দেয়, আমরাও দিই। তিনি এটা বর্ণনা করতেছেন। কিতাবের নাম হলো কি? দালাইলুন। এই ঘটনাটা আবার তারিকুল খুলাফার মধ্যে আছে 86 পৃষ্ঠায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার দিন খুতবা পড়তেছেন, খুতবা পড়া অবস্থায় হঠাৎ তিনি বলতেছেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। হে সারিয়া, তুমি পাহাড়ের কাছে যাও, হে সারিয়া, তুমি পাহাড়ের কাছে যাও, তুমি পাহাড়ের ধারে যাও, পাহাড়ের নিকট করতে হবে। খুতবার মধ্যখানে যদি কেউ, আপনারা জুমার খুতবা যদি ইমাম সাহেব যদি জুমার দিন খুতবা পড়ে আর হঠাৎ করে খুতবার মধ্যে অপ্রাসঙ্গিক কোনো কথা বলে, হঠাৎ করে কারো নাম বলে ডাক দেয়, তাহলে আমি প্রশ্ন করবো না যে হঠাৎ করে খুতবার মধ্যে অপ্রাসঙ্গিক কথা কেন বলছে? এরকম একটা অবস্থা সৃষ্টি হবে না?
তিনি হঠাৎ করে বলতেছেন, ইয়া সারিয়া আনজাবা, এ সারিয়া তুমি পাহাড়ের কাছে যাও। যখন এই কথাটা বলতেছেন, এই কথা বলে আবার তিনি খুতবা করতে শুরু করলেন। আবু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আমিরুল মুমিনিন, দেশের সুলতান রাজা। তো খুতবা অবস্থায় তিনি কি কেউ কিছু জিজ্ঞাসা করেন না। নামাজ যখন শেষ করে দিয়েছেন, মসজিদ থেকে বেরিয়ে আসছেন, তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি যে খুতবা করা অবস্থায় তিনটা ডাক দিয়েছিলেন, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া তুমি পাহাড়ের কাছে যাও, এই কথাটা কি, কেন আপনি বলছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে দেখো, আমি ইরানের দাওয়াহান এরিয়া, ইরানের একটা এলাকায় আমি কিছু সংখ্যক যোদ্ধা পাঠিয়েছিলাম, সৈন্যবাহিনী পাঠিয়েছিলাম ওই এলাকাটাকে জয় করার জন্য। বিভিন্ন অধ্যুষিত এরিয়া, ওটাকে জয় করার জন্য কিছু মুসলিম বাহিনী পাঠিয়েছে, সৈন্যবাহিনী পাঠিয়েছে। তো তাদেরকে আমি বলছিলাম, তোমরা যখন যুদ্ধ করবে তখন পাহাড় আছে, পাহাড়টা তোমাদের পিঠের পিছনে রাখবে, তোমাদের পিঠের পিছনে পাহাড় রাখবে, যাতে শত্রু বাহিনী তোমাদের সম্মুখ দিক দিয়ে আসবে, সামনের দিক দিয়ে আসবে, না হয় ডান না হলে বাম দিক দিয়ে আসবে। তো পিছন দিক দিয়ে তোমাদেরকে আক্রমণ করতে পারবে না, কারণ তোমাদের পিছনে কি পাহাড়। কাজে পাহাড়টা তোমাদের পিছনে রাখবে, পিঠের পিছনে রাখবে, পাহাড়কে ছাড়ো না। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধে তারা যায় তখন এই পরামর্শ দিয়েছিলেন, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেও ওই সময় কমান্ডার ছিলেন, যুদ্ধ পরিচালনা করতেন। কাজে তিনি যুদ্ধ কৌশল জানেন, ফলে তিনি বলে দিলেন যে পাহাড়টা তোমার পিছনে রাখবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি তাদেরকে দেখতেছি খুতবা করা অবস্থায়, খুতবা করতেছেন কোথায়? মদিনার মসজিদে। বলেন কোন জায়গায়? মদিনার মসজিদে। যুদ্ধ চলছে কোথায়? যুদ্ধ চলছে কোথায়? ইরানের নাওয়াহান এরিয়ায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি খুতবা করা অবস্থায় দেখতেছি যে পাহাড়টার কাছে থাকার কথা, তারা পাহাড়ের কাছে তারা আর নাই, পাহাড় থেকে তারা সরে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরমান, রাআইতুহুম ইউকাতিলুনা ইনদা জাবালিন ইউতুনা মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ফালাম আমলিক আন কুলতা ইয়া সারিয়া। আমি খুতবা করা অবস্থায় দেখতেছি জুমার সময় যে পাহাড়টার কাছে থাকার জন্য তারা বলছিলাম, এই পাহাড়টার মধ্যে তারা নাই। যুদ্ধ করতে করতে তারা পাহাড় থেকে অনেকটা দূরে সরে গেছে, আর পিছন দিক থেকে শত্রু বাহিনী কাফেররা তাদেরকে ধাওয়া করে আসতেছে, সামনের দিক থেকেও আসতেছে, পিছন দিক থেকেও আসতেছে, যেন শত্রু তাদেরকে মানে ঘিরে ফেলতেছে। এই সময় ফালাম আমলিকু আন কুলতা, আমি আমাকে কি করতে পারি নাই, মানে সংযত করতে পারি নাই, আমাকে আর মানে মুখ বন্ধ রাখতে পারি নাই। আমি খুতবা থেকেই সারিয়াকে ডাক দিয়েছি, হে সারিয়া তুমি পাহাড়ে গেছো। কোথেকে ডাক দিলেন? মসজিদ ছিল। কোন মসজিদ? মদিনা মসজিদ। যুদ্ধ চলছে কোথায়? ইরান। আরবের দেশ আর ইরান আরেক দেশ, ফারাক আছে কিনা বলেন? কিছুদিন পর দেখা গেল হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই নাওয়ামান এরিয়া তিনি জয় করলেন। তো জয় করছেন যেহেতু তিনি একটা চিঠি পাঠাতে হবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে যে পাঠাইলেন, তারা কি করলো এই বিবৃতি দেওয়ার জন্য তৎকালীন সময়ে এই ঘটনাগুলো লিখে পাঠানো হলো। তখন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন দূতের মাধ্যমে, তখন তার মোবাইল ছিল না। চিঠি লিখে পাঠাইলেন যে হে আমিরুল মুমিনিন, আপনার প্রেরিত সৈন্যবাহিনী নিয়ে আমরা এখানে যুদ্ধ করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ওই এলাকায় জয়লাভ করেছি। তবে একটা বিষয় হলো যে যখন জুমার নামাজের সময়, ঠিক এই সময় আমরা যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে পাহাড়টা, যেখানে যে পাহাড়ের সন্নিকটে আমরা থাকার জন্য পাহাড়টাকে পিছনে রেখে যুদ্ধ করার জন্য আপনি বলছিলেন, কিন্তু ঘটনাক্রমে যুদ্ধ করতে করতে আমরা পাহাড়কে ছেড়ে দিয়েছিলাম, আর শত্রু বাহিনী আমাদেরকে বেষ্টন করে ফেলছিল, প্রায় আমরা পরাজিত হওয়ার পথেই ছিলাম। এমন অবস্থায় একটা পরিচিত কণ্ঠ পাইলাম, আমাকে ডাক দিয়ে বলছে, হে
হে সারিয়া তুমি পাহাড়ের কাছে যাও, তুমি পাহাড়ের কাছে যাও, 3 বার বলছে। তখন আমি পাহাড়ের কাছে যাওয়াতে আমরা বেঁচে গেলাম এবং শত্রু বাহিনী কাফের পক্ষ প্রতিপক্ষকে আমরা পরাজিত করলাম, কতল করে দিলাম। সেই জন্য আমরা ওই জায়গাটা কি করেছি, জয়লাভ করেছি। এখন দেখেন তো হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন জায়গায়, মদিনার মসজিদে, আর যুদ্ধ চলছে কোথায়? এর দ্বারা বোঝা গেল যে সাহাবায়ে কেরাম ইলমে গায়েব জানেন এবং তারা কি দেখেন, ইলমে গায়েব জানেন এবং কি দেখেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। খুব ছোট্ট করে বলছি, অনুরূপ ভাবে আরেকটা কাফেলা পাঠাইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আরেকটা কাফেলা পাঠাইলেন রোম দেশে যুদ্ধ করার জন্য। কোন দেশে? রোম দেশে। রোম দেশে যখন পাঠাইলেন, যুদ্ধ শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায়, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলের কথা বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আর যুদ্ধে কাফেলা পাঠাইলেন কোন দেশে? রোমের বর্তমান নাম কি? ইতালি। তো আরব আর ইতালির মধ্যে দূরত্ব আছে না, কাছাকাছি অনেক দূরত্ব হবে। তো যুদ্ধ শেষে এই সিফা সালার যিনি সেনা প্রধান, সে একটা নদীর পাড়ে, সবাই কাফেলা নিয়ে নদীর পাড়ে সে নামলো। উঠ থেকে, ঘোড়া থেকে মান সামান নামায়া এখানে সে রেস্টের জন্য, বিশ্রামের জন্য বসেছে। তো সামনে যে নদী ছিল, এই নদীর মধ্যে একজন সৈন্যকে বললো যে তুমি ওখানে নামো, তার গভীরতাটা দেখো। তো তখন যেহেতু সেনা প্রধান নির্দেশ করছে নদীতে নামতে হয়, কিন্তু তখন শীত ছিল, ঠান্ডা বাতাস ছিল, তার মত ছিল না নামতে। নামতে তার কি ছিল না, ইচ্ছা ছিল না। তারপরেও যে সে কষ্টে নামলো, নামার সময় 2 বার ডাক দিছে, ইয়া উমারা, ইয়া উমারা। কি বলে ডাক দিল? ইয়া উমারা, ইয়া উমারা। এই 2টা ডাক দিলে, এই 2টা ডাক যখন দিছে, একই সময়ে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ থেকে বলল, ইয়া লাব্বাইকা। মদিনা শরীফ থেকে বলতেছে ইয়া লাব্বাইকা, ইয়া লাব্বাইকা। 2টা ডাক দিছে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। কোন জায়গা থেকে? মদিনা থেকে। আর ইয়া উমারা, ইয়া উমারা বলে ডাক দিলেন কে? একজন সৈন্য। যখন সে পানিতে নামতেছে তখন তার কষ্ট হইতেছে, আর কষ্ট হইলে এই দেশের প্রধানকে, তখন এই দেশের প্রধানকে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ডাক দিলেন ইয়া উমারা, ইয়া উমারা অর্থ আদেশ নি, ইয়া উমারা, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে সাহায্য করুন। একটা গ্রামারের কায়দা হলো যে ইস্তেগাসার অর্থ যদি অর্থনাদার মাধ্যমে না, এমনতার মাধ্যমে যদি ইস্তেগাসার অর্থ নিতে হয়, সাহায্যের অর্থ নিতে হয়, বাংলাতে যেটা বলে কিসের অর্থ? সাহায্যের অর্থ, তখন আলিফ এবং হা এই 2টা যোগ করলে সাহায্যের অর্থ বোঝায়। কিসের অর্থ বোঝায়? সাহায্যের অর্থ। এই জন্য ইয়া ওমারু না বলে কি বলতেছে? ইয়া ওমারা। ইয়া ওমারার পরে কি আলিফ এবং হা, এই আলিফ এবং হা যখন যোগ করা হবে তখন ইস্তেগাসার অর্থ হবে, সাহায্যের অর্থ হবে। একজন সাহাবী পায়ের মধ্যে ব্যথা পাইছে, পা ভালো হয় না, তো নবীজি বলছে, একজন সাহাবী পরামর্শ দিয়েছে তুমি কাকে সবচেয়ে বেশি মহব্বত করো? বললো যে নবীজিকে মহব্বত করো। তখন শিখাই দিলেন যে নবীজির নাম ধরে এরকম মেসেজ করো আর বলো ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। আগে ইয়া এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাহায্য করো। এই কথা বলে কয়েকটা ঢালা দিছে, পাও কি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুই শূন্য পানিতে যখন নামে তার কষ্ট হইতেছে, 2টা ডাক দিছে ইয়া উমারা, ইয়া উমারা। হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। এই ডাক কে শুনলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা। কোন জায়গায়? মদিনায়। আমি যে ঘটনাটা বলছি আগে একটু বুঝে নেন। এই ঘটনাটা যে বর্ণনা করতেছেন তিনি কি ওই পারের লোকেরা মানে, এই পারের লোকেরাও মানে, কৌমিওয়ালারাও মানে, সুন্নিওয়ালারাও মানে, আলিয়াওয়ালারা মানে, খারিজিওয়ালারা মানে, সবাই মানে। নাম, কিতাবের নাম হলো ইজালাতুল আফহাম।
যিনি লেখছেন শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তিনি কি অস্বীকার করে যে সে কেউ মুহাদ্দিস দাবি করতে পারবেন? তিনি ইলমি সাধনা এশিয়া মহাদেশের মধ্যে এমন ভাবে বিস্তৃত হয়ে আছে যে তিনি কি অস্বীকার করে এই জগতের কোন আলেম নিজেকে আলেম দাবি করা, মুহাদ্দিস দাবি করার ব্যবস্থা নাই। সে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী কিতাবের ঘটনা আপনারাও ইমাম হিসাবে মানেন, আমরাও ইমাম হিসাবে মানি। নবীজির হেদায়েত মানবেন না আমি বললে, কোরআন থেকে দলিল দিল মানবেন না, হাদিস থেকে দলিল দিল মানবেন না, বলবেন যে কি বলছে যে কি জানেন, আমি তো জানি এটা আমি জানি। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জানে, এটা তো আমরা জানি। তো তিনি কি বলতেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায়, আর বিপদে বইলা ওই সৈন্য টাকা দিতে কোথায়? রুমে, যখন পানিতে নামে ওমর বলে, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে সাহায্য করুন, এই বলে দুইটা ডাকতেছে। আর মদিনা থেকে হঠাৎ করে বলে উঠলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া লাব্বাইকা ইয়া লাব্বাইকা। কিছুদিন পর যখন ওই লস্কর, ওই কাফেলা রোম দেশ থেকে ফিরে আসলো মদিনায়, তখন সেনাপ্রধানকে জিজ্ঞাসা করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু শক্ত সুরে বললেন, কি হয়েছে বলো তো? আমাকে তোমাদের একজন সৈন্য ডাক দিল ইয়া ওমরা বলে, তুমি তার উপর কি জোর জবরদস্তি করেছো, কি বিষয়ে তুমি জোরাজুরি করেছো বলো। এভাবে যখন চার্জ করলেন তখন সেনাপ্রধান বললেন যে হুজুর, আমি ইচ্ছাকৃত ভাবে কিছু করি নাই, আমার ফরিয়াদ আপনি শুনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বললো যে আমরা একটা নদীর পাড়ে থামি, তখন ওখানে পানির গভীরতাকে চেক করার জন্য একজন সৈন্যকে বলছিলাম ওখানে নামার। তো শীত ছিল,